তিন বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে দ্বন্দ্বের জেরে বন্ধ আছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। প্রতিষ্ঠানগুলোর দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত। ফলে আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত বাকি কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। নয়নাদিত্যের রিপোর্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। হঠাৎ করেই শ্রমিক শূন্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুখবাজার অংশ। নেই কোনো নির্মাণযোগ্য, পড়ে আছে এক্সপ্রেসওয়ের নির্মাণ কাঠামো। মোটামুটি এইদিকে রাস্তা দিকে হইতেছে, কাজ চলতেছে এইদিকে বেশি। 5টা কোম্পানির এখানে কমপক্ষে 8,000 লোক কাজ করতে, এখানে সর্বসাকল্যে সম্ভবত এখন 800 লোকও নেই। কথা ছিল চলতি বছরেই শেষ হবে অগ্রাধিকারমূলক উন্নয়ন প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই সময়ে কাজ চলার কথা দ্রুত গতিতে, কিন্তু কেন প্রকল্প বন্ধ হলো তা নিয়েই প্রশ্ন। থাইল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ইতালথাই, চীনের শ্যান্ডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশন গ্রুপ এবং সিনেহাইড্রো কর্পোরেশন লিমিটেড মিলে করছিল এক্সপ্রেসওয়ের কাজ। এই কাজে 3 প্রতিষ্ঠানের শেয়ার যথাক্রমে 51%, 34% ও 15%। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ হল এক্সপ্রেসওয়ের নির্বাহী প্রতিষ্ঠান। প্রকল্পের চুক্তি অনুযায়ী নির্মাণ ব্যয়ের 73% যোগান দেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান, আর 27% দেবে বাংলাদেশ সরকার। কিন্তু ঠিকাদারি 3 প্রতিষ্ঠানের মধ্যে চলা দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়ায়। ফলে বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। সেই সাথে ঋণ সহায়তা বন্ধ করে দেয় 2টি চীনা ব্যাংক। সেই কোম্পানির অংশীদার যারা রয়েছেন তাদের মধ্যে কিছু আইনগত বিষয় নিয়ে মামলা রয়েছে। সেই মামলাটি চলমান থাকার কারণে দুটো জায়গায়, একটি হচ্ছে আরবিট্রেশন কেস হয়েছে এবং সেটার পাশাপাশি বাংলাদেশি আদালতেও তারা মামলা করেছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন 2 চীনা অংশীদারি প্রতিষ্ঠান সমস্যা সমাধানের চাইতে ইতালথাইয়ের শেয়ার নিতেই বেশি আগ্রহী। কবে নাগাদ এখানে আবারও মূল কাজ শুরু হবে সেটি যখন অনিশ্চিত, তখন মূল প্রকল্প যে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হতে আরেকটু সময় লাগবে সেটি নিশ্চিতভাবে বলা যায়। নয়নাদিত্য, 71, ঢাকা।